বর্তমানে আমাদের যে অবস্থা বিরাজ করছে বিশ্বে, ইরান, ইসরায়েল, ইউএস যে চলছে যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশের আমাদের যে নাগরিকরা আছে যারা বাংলাদেশে ওনারা যেতে পারেননি, বাংলাদেশে স্ট্র্যান্ডেড হয়ে আছেন, সেই নাগরিকরা আছে তাদের সুবিধা অসুবিধা, তাদের কে দেখভাল করার ব্যবস্থা, এবং যারা আমাদের গালফ কান্ট্রিগুলোতে আমাদের নাগরিকরা যারা আছেন তাদের সকল প্রকার সিকিউরিটি, তাদের অবস্থা সেটার পর্যবেক্ষণের জন্যই আজকে একটা আমাদের ইন্টার মিনিস্ট্রিয়াল একটা মিটিং হয়েছে। সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই মিটিংটা হয়েছে। মাননীয় পররাষ্ট্র মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র সচিব, আমাদের শ্রম এবং মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, সচিব ছিলেন, আমাদের বিমানের চেয়ারম্যান ছিলেন, আমাদের সিভিল এভিয়েশন এবং বিমানের প্রতিমন্ত্রী ছিলেন, আমাদের ফরেন সেক্রেটারি ছিলেন, সচিবরা ছিলেন, এবং আমাদের শ্রমমন্ত্রী ছিলেন, আমাদের ফরেন মিনিস্ট্রির প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। তো আলোচনাটা বেসিক্যালি আমরা করেছি যে আমাদের বর্তমানে যে অবস্থা সেই অবস্থাটা অ্যাসেস করার জন্য আমরা একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং হয়েছে, এবং সেখানে আমাদের যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেটা হচ্ছে যে যারা এখানে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গত 2 দিনে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কিন্তু এয়ারপোর্টে গিয়েছে, আমাদের যাত্রীরা যাতে সুরক্ষিত থাকে, তারা যাতে হোটেলে যেতে পারে, সরকার থেকে সে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং প্রতিনিয়ত আমরা সেই আপডেটটা নিচ্ছি। যাদের ভিসা এক্সপায়ার করে যাচ্ছে, যারা ভ্রমণ করতে হবে, তাদের বিভিন্ন আপনার এয়ারলাইন্স থেকে তারা টিকিট নিয়েছে, তারা যেন সেই সুবিধাগুলো পায়, তারা যাতে যাত্রীরা যেন দুর্ভোগের মধ্যে না পড়ে, সেই কারণেই আজকের এই মিটিংটা। এবং আমরা সকল মন্ত্রণালয় একসাথে একটা কোলাবোরেশনে কাজ করছি, যাতে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে আমাদের বাংলাদেশের নাগরিকরা যেন সুরক্ষিত থাকে, বাংলাদেশে যারা ভ্রমণ করতে পারছে, যারা দেশের বাইরে যেতে পারছে না, যারা আমাদের যারা বিদেশে যাওয়ার কথা ছিল বিভিন্ন গালফ কান্ট্রি, তারা যেতে পারছে না, সৌদি আরব, কাতার, বাহরাইন সহ বিভিন্ন দেশে, ইউএই তারা যেতে পারছে না, তারা যাতে এখানে যতদিন তারা যেতে পারছে না, তারা যাতে ঢাকায় এবং বাংলাদেশে তারা সুরক্ষিত থাকে, তাদের ব্যবস্থা থাকে, সেটা আমরা নিশ্চিত করছি। এবং তারা যাতে সিকিউরিটির সাথে তারা যখন আবার আমরা তো এটা অনিশ্চিতের মধ্যে আছি যে আমরা জানি না যে কখন অবস্থা স্বাভাবিক হবে, কখন আবার ট্রাভেল করতে পারবে, যখন তারা ট্রাভেল করতে পারে তারা যেন সঠিক টাইমে, তারা যেন কোনো ঝামেলা ছাড়া তারা যেন তাদের সুনির্দিষ্ট গন্তব্যস্থলে যেতে পারে, সেটা আমরা সুনিশ্চিত করার চেষ্টা করছি। পাকিস্তান এবং ভারতের প্রধানমন্ত্রী যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কথা বলছে, ইরানের সঙ্গেও তারা প্রধানমন্ত্রীরা যোগাযোগ করেছেন, বাংলাদেশ ইরানের সাথে কোনো যোগাযোগ করছে কিনা? আজকে একটা শোক প্রকাশ হয়েছে, কিন্তু আমাদের আপনারা মাঠেরই রাজনৈতিক দল, মাঠে ইরানে আক্রমণের বিপক্ষে ব্যাপক মিছিল হচ্ছে গত কয়েকদিন ধরে। সরকার এই ইরানে হামলার বিরুদ্ধে সরাসরি কোনো স্টেটমেন্ট দেয়নি কেন? পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এবং প্রয়োজন বোধে আমরা ভবিষ্যৎ স্টেটমেন্ট। ইরানের সাথে কোনো যোগাযোগ হয়েছে? আরেকটি টাকা মরদেহ, দুজন যে মারা গেছে বাংলাদেশে, তাদের দুজন যারা আমাদের দুর্ভাগ্যবশত আমরা 2জন নাগরিককে হারিয়েছি, একজন ইউএইতে, একজন বাহরাইনে, এবং তাদের পরিবারের সাথে ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়কে যোগাযোগ করা হয়েছে, পরিবারের সাথে আমরা কথা বলেছি, এবং যখনই স্বাভাবিক হবে সিচুয়েশন, তারা যাতে পরিবার যেন তাদের ডেড বডি যাতে মরদেহ যাতে স্বাভাবিকভাবে আসতে পারে দেশে, সেটার সব রকম ব্যবস্থা আমরা করছি।